রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ান শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা পাকে পাকে জায়গাগুলি খালি করে বসে আছেন, দয়া করে খালি জায়গা পূরণ করেন। পিছনে যারা আসবে, যদি আসার তৌফিক আল্লাহ তাআলা দেন, যারা আসবেন পিছনে বসবেন, আপনারা সামনে আসেন। আসেন, জায়গা খালি করে দেন, জায়গাটা পূরণ করেন। পরবর্তীতে যারা আসবেন তারা বসবেন ইনশাল্লাহ। আবার খালি করতে গিয়ে আমরা কেউ যায়েন না, আবার কেউ যায়েন না, দয়া করে বসেন ইনশাল্লাহ। অনেক উলামায়ে কেরাম আছে, আমার আগে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আমি নগণ্য গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে কথাগুলি বলবো। আল্লাহ তৌফিক দিলে বলতে পারবো, আর নাহলে বলতে পারবো না। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم وأيكم أحسن عملا.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. تو مرد مسلمان ہو تم مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. عاشق دل بنایا أين الله उसको रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماलिही حسنت جميع خصاله. صلى عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله. সবাই জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. বাজার মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ. বাজার মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ. মাবুদ আমাদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. ও ভাই নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত বইল না. ও
ও বাইনা মাজরুজা চাইরো না, মা বাবার খেদমত বুইল না। মা বাবার খেদমত করলে তুমি জান্নাত পাইবা ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। কোন দিন জানি আসবে তোমার আমার দুনিয়া সারার ডাক রে। কোন দিন জানি আসবে তোমার আমার দুনিয়া সারার ডাক রে। ঠিক না? আলহামদুলিল্লাহ, মরহুম আব্দুল কাদির সাহেব এবং মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়ারা, মাহফিলের পাকে পাকে কচি কচি মাসুম বাচ্চারা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ারা এবং এলাকার বিশিষ্ট জাতির কর্ণধার উলামায়ে কেরামগণ এবং পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে ভালোবেসে মহব্বত করে বর্তমান অবস্থান পর্যন্ত আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ সবল রেখে কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার এবং বিজ্ঞ উলামায়ে কেরাম কথাগুলি, কোরআনের কথাগুলি আপনাদের কাছে মেসেজগুলি পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আকাশ চুম্বিয়ে আওয়াজ দিয়ে চতুর্দিক মুখরিত করে মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, রাজি আর খুশি করার নিয়তে আমরা আল্লাহ পাকের কালিমাত শুকর আদায় করি। সকলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন যারা মাহফিল কর্তৃপক্ষ, যারা মাহফিলের আয়োজন করছে, এটা কি ভালো করছে না মন্দ করছে? আপনারা মাইন্ড করেন না, বিভিন্ন জায়গায় আমরা দেখি লন্ডন থেকে আসিয়া গান বাজনার আয়োজন করে, কিন্তু এই ভাইয়েরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও শোনার সুযোগ করে দিয়েছেন। এলাকার সর্বস্তরের মানুষের একটা হেদায়েতের একটা বাগান তৈরি করেছেন। তাদের প্রত্যেকের জন্য, জীবিত মৃত সকলের জন্য, এই পরিবারের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শুধু তারার জন্যই দোয়া করলে চলবে না, এখানে মাহফিল হলে সবার জন্যই দোয়া হবে। যেরকম ঠিক কিনা? জীবিত মৃত দেশে বিদেশে কাছের দূরের সকলের জন্য দোয়া হবে, ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আমরা এখানে আসলাম মাহফিল শোনার জন্য, কথাগুলি শোনার জন্য। বিজ্ঞ উলামায়ে কেরাম আমার ডাইনে বামে আছেন, অনেকেই শুনতেছেন। আমরা ছোট মানুষ, আমরা কি আলোচনা করব? কোরআনের গভীরতা অনেক অনেক অনেক, যেরকম ঠিক কিনা? সারা পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ তরু লতা সব কেটে যদি কলম বানানো হয় এবং সারা পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিল যা আছে সব পানি একত্রিত করে যদি কলমের কালি বানানো হয়, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত লেখেও শেষ হবে না এবং গাছের ডালপালা নষ্ট হবে শেষ হবে,
কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া লেখা শেষ হবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন اذكروا نعمة الله لا تكسوها আল্লাহ বলেন যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ এমন নিয়ামত রাখছেন আমাদের সামনে, নিয়ামত দিয়ে বেষ্টন করে রাখছেন আল্লাহ, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এরপরও আমরা অত কিছু দেওয়ার পরেও আমাদের মতো নিমক হারাম আর কিছু কম আছে। জোরে কোন ঠিক কিনা? এত কিছু দেওয়ার পরেও আমরা বলি যে আমাদের আরো দরকার, আরো প্রয়োজন, আরো প্রয়োজন, আরো প্রয়োজন। যেরকম ঠিক কিনা? আমরা প্রয়োজন আমাদের শেষ হয় না, কিন্তু অনেক আছে রাস্তাত ঘুমায়, বাড়ি নাই। যেরকম ঠিক কিনা? অনেক আছে ইট মাথার দিয়ে ঘুমায়, তার ঘরই নাই। আসেনি না? নাই। আপনার তো ঘর আছে, বাড়ি আছে, সুন্দর বিছানা আছে, আপনার 2 লাখ টাকার খাট আছে। যেরকম ঠিক কিনা? আর একজনের একটা চৌকি নাই। যেরকম ঠিক কিনা? এরপরও শুকরিয়া আদায় করে না, আরো প্রয়োজন। যেরকম ঠিক কিনা? আরো দরকার, আরো হওয়ার প্রয়োজন। কিয়ামত পর্যন্ত এই সমস্ত বেসবরি মানুষদের বেসবরি শেষ হবে না, তার অভাব ও অনটন কোনোদিন শেষ হবে না। যেরকম ঠিক কিনা? শেষ হবে না। আমরা এই মাহফিলে আসলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা মাহফিলে উলামায়ে কেরামদের জবান থেকে একটা কথা নিয়তটা সহি করে বলে, একটা কথা আমলের নিয়তে শুনবো, এই আমলের নিয়তে শুনে এই কথাটাকে বাড়ি নিয়ে যাব এবং এটার উপরে আমল করব, যদি এইরকম নিয়তে কেউ বসে থাকেন তাহলে তার আমল নামায় 60 বছর নফল রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। আস্তে কর, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি সওয়াব বেশি হইব না কম হইব? আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে বোঝা যাবে যখন হাসরের মাঠ কায়েম হবে, যে একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম তাহলে বেশি আরেকটা নেকি পাইতাম, আল্লাহর জান্নাতের নিয়ামত ভোগ করতে পারতাম। যেরকম ঠিক কিনা? এক একটা সুবহানাল্লাহর আওয়াজে, আল্লাহু আকবার আওয়াজে, আলহামদুলিল্লাহর আওয়াজে জান্নাতে এক একটা বাগান, অর্থাৎ এক একটা বাগানের গাছ, ফলের গাছ আপনার জন্য রেডি করা হবে। আপনি বলবেন এখানে আলহামদুলিল্লাহ, জান্নাতে একটা বাগানে, অর্থাৎ বাগানের মধ্যে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ অলরেডি আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যত বলবেন ততই লাভ, যত বলবেন তত লাভ। আপনার হাত লড়াইতে কষ্ট হয়, পা লড়াইতে কষ্ট হয়, মাথা লড়াইতে কষ্ট হয়, কিন্তু জবান যে ভিতরে আছে, এই জবান দিয়া জিকির করতে কোনো কষ্টই হয় না। যেরকম ঠিক কিনা? কারণ জবান এটা লড়াইতে কষ্ট হয় না, হাত লড়াইতে কষ্ট হইতে পারে, পা লড়াইতে কষ্ট হতে পারে, মাথা লড়াইতে কষ্ট হতে পারে, কিন্তু জবানের ভিতরে যে জিহ্বা আছে, লিসান আছে, মুখ আছে, ওইটা লড়াইয়া আল্লাহর জিকির করলে আপনার পাশের স্ত্রীও শুনবে না এবং দেখবে না, কারণ আপনি আল্লাহর জিকির করতেছেন মনে মনে। মনে মনে আল্লাহর জিকির করা যায় কি যায় না? যায়। কয়জনে আল্লাহর জিকির করি? কয়জনে আল্লাহর জিকির করি? দোকানে পাটে বসলেই মানুষের গীবত শেখায়ত শুরু। যেরকম ঠিক কিনা? রাস্তাঘাটে গেলেই মানুষের গীবত শেখায়ত শুরু। আরেকজনের বদনাম গাইতে গাইতে শেষ একবারে নার্ভাস করে দিচ্ছে। যেরকম আসেনি না? নাই। আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, নফল রোজা রাখারই সওয়াব না, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা এই নিয়ত করে মাহফিলে আসছেন আল্লাহ তাদের আমল নাফায় নফল নামাজ পড়ারও সওয়াব দিবেন। 60 বছর নফল নামাজ পড়ার সওয়াব। এখানে যারা আছেন বলেন, আপনারা 60 বছর বাঁচার কোনো গ্যারান্টি আছে? যেরকম আছে, আমার আছে। আমি এখান থেকে মাহফিল করে বাড়ি যাওয়ার কোনো ক্ষমতা আমার আছে? নাই। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই জমিন কার? আকাশ কার? জমিন কার? পাওয়ার কার?
শক্তি কার? রিজিক কে দেয়? অসুস্থ কে দেয়? ভালো কে করে? মন্দ কে করে? বেইজ্জত কে করে? ইজ্জত কে দেয়? সব কিছু ক্ষমতার মালিক একমাত্র। আরো জোরে বলেন জবান খুলে, কে? আল্লাহ। দেখছেন না কি পাওয়ার আছে? বেড়াদের সাডার সুডার বন্ধ করে চান্দা আদায় করছে, ড্যাগার ধরছে, চাক্কু ধরছে, বন্দুক ধরছে, যেরকম ঠিক কিনা, গুম করছে, হত্যা করছে, হেই করছে, সেই করছে। এখন রাস্তাত নামিয়া ভিক্ষা করলে কেউ একটা ভিক্ষা দিত না, যেরকম ঠিক কিনা। এমন পাওয়ার কই গেছে, শেষ, যেরকম ঠিক কিনা। আমার বোনের ভাইয়েরা, পাওয়ার শুধু দুনিয়াতে কোন স্থায়ী চিরস্থায়ী পাওয়ার চলবে না, যেরকম ঠিক কিনা। সমস্ত পাওয়ার কার হাতে? আরো জোরে বলেন। ইজ্জত কে দেয়? বেইজ্জত কে করে? এই সুবাদ কে বসাইছেন? আমি আমার পাওয়ারে বসছি, আমি আমার শক্তিতে বসছি, আমি আমার এলিমের জোরে বসছি। কে বসাইছেন? আল্লাহ বসাইছেন। আবার যদি আমার ভিতরে সামান্য পরিমাণ অহংকার হয়, সামান্য পরিমাণ যদি আমার ভিতরে একটু আমার ভিতরে ভাব চলে আসে, তাহলে এই চেয়ার থেকে লাথি মেরে নামাইতে একটা সেকেন্ড দেরি হবে না, যেরকম ঠিক কিনা। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সমস্ত ক্ষমতার মালিক একমাত্র। কতদিন চলবে তোমার পাওয়ার? যতদিন পর্যন্ত তোমার ভিতরে রূহ আছে, যেরকম ঠিক কিনা। এই রূহ শেষ, পাওয়ারও শেষ। এরপরে আবার এখানেও বেশ কম আছে। রূহ যতদিন থাকবে ততদিনই পাওয়ার থাকে না, যতদিন শরীরে শক্তি আছে ততদিন, যেরকম ঠিক কিনা। শক্তি কে দেয়? আল্লাহ দেয়। আবার নেকে আল্লাহ নেয়। এই জন্য রুহু আমাদের ভিতরে আছে। এই রুহুটাকে পাক পবিত্র রাখা লাগবে। গাড়ি যে চলে, গাড়ির ইঞ্জিল যদি বাঙ্গা হয় তাহলে এই গাড়ি আর চলবে না। আর যদি গাড়ির ইঞ্জিল ভালো হয়, বডি যদি ভাঙ্গাও হয়, তাহলে এই গাড়ি বাঙ্গা রাস্তা দিয়েও চলবে, যেরকম ঠিক কিনা। তাহলে বোঝা গেল আমাদের ভিতরে যে রুহু আছে, আমাদের ভিতরে দিল আছে, রুহ আছে, ওইটাকে পাক পবিত্র রাখা লাগবে, গুনাহ থেকে মুক্ত করা লাগবে, সুদ ঘুষ অন্যায় অনাচার থেকে আমাদের রুহকে হেফাজত করা লাগবে, আমাদের রুহকে পবিত্র রাখা লাগবে। যদি রাখেন তাহলে নেক আমল করতে মজা পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে। আর যদি রুহুর মধ্যে বেমার হয় তাহলে আপনি নেক আমল করতে আপনার স্বাদ পাওয়া যাবে যখন পাওয়া যাবে না। কারণ নামাজ পড়বেন, এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়বেন না, এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়বেন না, মজা নাই। কারণ স্বাদ আপনার ভিতরে ঢুকে না, কারণ আপনার অন্তরের মধ্যে সমস্যা, যেরকম ঠিক কিনা। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। ক্লাস নিতেছি, মনে কিছু নিয়েন না। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজিও 5 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর, নামাজ পড়ে কিন্তু 1 ওয়াক্ত পড়ে 4 ওয়াক্ত পড়ে না। আসেনি না নাই? আরো জোরে। আপনারা এইখানেও নাই, এই মাহফিলও নাই, অন্য জায়গা দেখছি। কারণ 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত নাই। এটা হলো 1 প্রকার। ইডো জাহান্নাম। জিজ্ঞাসা করবে, জাহান্নামে যাইব, নামাজ পড়েও জাহান্নামে যাইব। 2 নম্বর হলো নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ে, কিন্তু তার মন নামাজও নাই। মন গেছে গিয়া দোকানও, মন গেছে গিয়া ব্যবসা, মন গেছে গিয়া বউর কাছে, মন গেছে গা আপনার বাচ্চা কাচ্চার কাছে,
মন গেছে গা বন্ধু বান্ধবের কাছে, মন গেছে গা লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি, এমনে সামনে এই দিক সেই দিক চলে গেছে, কিন্তু মন ডে আর ঘুরাইয়া আনতে পারে না। নমাজ কয় রাকাত পড়ছে, কি পড়ছে না পড়ছে এটাও কইতে পারে না। এরকম মুসল্লি আসেনি না নাই? আছে। এই নামাজিও তার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কয় প্রকার গেছে? জোরাগণ কয় প্রকার? 2 প্রকার। 3 নম্বর হলো নামাজে বান্দা দাঁড়াইছে কিন্তু মন এদিক সেদিক যায়, এরপরেও মনটারে টান মেরে এনে আবার আল্লাহর সামনে হাজির করে আবার ঠিক মতো নামাজ আদায় করে। আসেনি না নাই? ঠিক মতো নামাজ আদায় করে। আল্লাহ নবী বলেন তারা তাদের নামাজে তারারে জাহান্নাম থেকে বাঁচাইব। সুবহানাল্লাহ বলেন। এখন কয় নম্বর? 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বর হলো নামাজে দাঁড়াইলে বান্দা মনে করে যে আমি আল্লাহরে দেখতেছি। সুবহানাল্লাহ। এরকম বান্দা আসেনি না নাই? আরো জোরে। নামাজে দাঁড়াইলে বান্দা মনে করতেছে আমি আল্লাহরে দেখতেছি। এইটা যদি নাও হয় তাহলে মনে করতে হবে আমি যদি আল্লাহকে নাও দেখি আল্লাহ আমাকে, জোরে কন বলেন তো দেখি, যদি এইটা মনের মধ্যে আসে যে আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে নামাজে এদিক সেদিক তাকাবে না, ওই দিক করবে না। অবশ্যই আল্লাহর দরবারে দাঁড়াইয়া অবশ্যই কায়মন চিত্তে খুশু আর হুজুর সাথে নামাজ আদায় করবে। এই নামাজটা হলো সলাতুল আম্বিয়া। যারা উলামায়ে কেরামের মধ্যে ওলি বুজুর্গ যারা আছেন তারা পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে। 5 নম্বর হলো সলাতুল আম্বিয়া। সলাতুল আম্বিয়া, নবী আউলিয়া, নবীরা পয়গম্বররা যেভাবে নামাজ পড়েছেন আমাদের তো এইভাবে নামাজ পড়া সম্ভবই না। যেরকম ঠিক কিনা? অন্তত পক্ষে আমরা নিয়ত করব 3 নম্বর নিতাকা যায়। কয় নম্বরে? 3 নম্বরে নিতাকা যায়। কারণ আমরা তো এইরকম আর বসতে পারি না এই তবকা এই পর্যায়ে। কারণ আমরা নামাজে দাঁড়াইলে আমাদের মন এদিক সেদিক যেতে পারে, এরপরও মনটারে ঘুরে আইনা যদি আবার সুন্দর করে নামাজ আল্লাহর দরবারে আদায় করি, এই নামাজ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি তো সবাই ইনশাআল্লাহ। একক তো পড়লে একক তো পড়ি না এইরকম না। তাহলে মনে করেন একক তো পড়লে 3 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়েন না, 3 ওয়াক্ত পড়ছেন 2 ওয়াক্ত নাই। এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। যেরকম ঠিক কিনা? 2 জন ব্যক্তি রাস্তায় বসে রয়েছে, আরেকজন দেখা যায় লাঠির গাঁটটি লুয়ে আইছে, আয়াসেরা কয় হুজুর ভালো হয়েছে, আমরা অপেক্ষা করতেছি, আসরের নামাজের টাইম গেছে, আজান হয়েছে, আমরা নামাজ পড়তাম, এই মুহূর্তে আমরা 2 জন মুসল্লি আছি আর আপনি ইমাম সাহেব, আমরা নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। লাকড়ির গাঁটটিওয়ালা কথা হলে ঠিক আছে নামাজ শুরু করো। 2 জনের কথা হুজুর আমরা উজু কইরা আসি। লাকড়ির গাঁটটিওয়ালা ব্যক্তি হয় মুসলমান তো উজু ছাড়া থাকতে পারে না। সুবহানাল্লাহ বুঝতে পারেন? তাহলে এই 2 জনে মনে মনে ভাবতেছে বাবার এই বেটা গাঁটটিওয়ালা লাকড়ির গাঁটটি মাথাত, এরপরে দেখা যাবে কথার তো ওজন আছে, লোড আছে, মুসলমান উজু ছাড়া থাকতে পারে না। তাহলে তো বোঝা গেল হে বেটা আমরা থেকে আরো বড় না। যেরকম ঠিক কিনা? তাহলে উনি বলতেছে যে হুজুর আপনি দাঁড়ান আমরা উজুটা কইরাই। উজু করাত গিয়া তারা মনে মনে নিয়ত করছে হে বেটারে ইমামতি দিলাইতাম আজকে। সুবহানাল্লাহ। তারা 2 জনে উজু কইরাইয়া কয় হুজুর আপনি নামাজ পড়ান। তাই কয় আমি নামাজ পড়াইতাম চিনি না। সুবহানাল্লাহ। ও চিনুন না বুঝি আপনি? আপনি যে বুজুর্গ মানুষ কোন উজু ছাড়া মুসলমান থাকেনি, আপনি বুজুর্গ ছাড়া কেউ না। যার নামাজ পড়ান, নামাজ গিয়া পড়ানি আরম্ভ করছে আল্লাহু আকবার, নিয়ত বানছে, এখন দেখা যায় বেটা রুকু তুই যায় না। সুবহানাল্লাহ বলেন। রুকু যায় না। এই দিক দিয়ে আসর শেষ হয়ে মাগরিব কাছাকাছি, রুকুত গেছে তো এখন রুকুত থেকে উঠে না। সুবহানাল্লাহ বলেন। এখন সেজদাত গেছে, সেজদাত থেকে আর উঠে না। নামাজ সালাম ফিরানোর পরে হেরা কয় হুজুর মাগরিবের টাইমে গেলে অত লম্বা নামাজ, সূর্য ডুবলো আর ডুবলো।
তাই কি তা জানুননি? আরে বেটা, আমি যখন আলহামদুলিল্লাহ কই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এটা পড়ি তখন আমার মালিকের পক্ষ থেকে এই আওয়াজ না হওয়া পর্যন্ত, হামিদানি রব্বি, এই আওয়াজ না হওয়া পর্যন্ত আমি আরেক শব্দ পড়ি না। সুবহানাল্লাহ কোন? তাহলে বোঝা গেল হেরাই নামাজ পড়ছে, আর আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ তাদের নামাজের হিসাব করলে আমরা নামাজ আকাশ পাতাল ব্যবধান। জোরকটি কিনা? আকাশ পাতাল ব্যবধান। ইমাম সাহেব একজন রিক্সার ড্রাইভারের দাওয়াত দিছে নামাজে, দেখো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহরে ডাকো। বেটা, আমি রিক্সা চালাই, গরিব মানুষ, আমি নামাজ পড়লে ফুসবো? যখন আসেনি না, আমি নামাজ পড়লে ফুসবো না, আমার বেটা রিক্সার ফেডেল মারতাম আর ঠেয়া আগুনতাম। যেরকম ঠিক কিনা? আমার বুঝতো না। ইমাম সাহেব হেরে যুক্তি দিছে, একটা লুপ দেওয়া হয়েছে আর কি, তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়স তাহলে তোর 100 টাকা দেওয়া হইব, ওয়াক্ত পিছে 20 টাকা। কয় টাকা? ওয়াক্ত পিছে 20 টাকা। এশার নামাজ ফিরিয়ে গিয়ে বেটা ইমাম সাহেবের মজুর 100 টাকা দেন। সুবহানাল্লাহ কইতেন না? 100 টাকা দেন। ইমাম সাহেব হতে বা 100 টাকা দিব নে, মাস শেষ হোক, মাস শেষ হলে এখানে নিলে টাকা খামো লাগাইতে পারবে। ওইটার তো কথা ঠিক আছে, যেরকম ঠিক কিনা? 1 মাস নামাজ পড়ছে, ফিরে গিয়ে 1 মাস শেষে হুজুর 1 মাস হয়ে গেছে, আর দুকা দিতে পারবেন না, এখন আমার টাকাগুলি হিসাব করে দিন, এখন এই মুহূর্তে দেওয়া লাগবে। ইমাম সাহেব মনে মনে কর, হেরে নামাজ পড়ানোর জন্য দাওয়াত দিয়েছিলাম, 1 মাস পর্যন্ত নামাজ পড়ছি, আমার তো মনে হয় 1 মাস নামাজ পড়লে আমার মনে মনে ভাবলাম এর ভিতর থেকে টাকার মায়া আর মহব্বত এটা অন্তর থেকে দূর হয়ে যাবে। আমার মনে মনে প্রশ্ন, হে আবার 1 মাস পরে টাকা গুজে, টাকা তো আমি দিব ঠিকই, কিন্তু নামাজটা কিভাবে পড়লো তাকে জিজ্ঞাসা করি। আমার মনে ভাইয়েরা, ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, নামাজ তুই কেমনে পড়লি, তুই কি নামাজ সঠিকভাবে পড়েছোস? ওই রিস্কার ড্রাইভার জবাব দেয়, হুজুর আমি আগেই জানি আপনি আমার সাথে দুঃখাবাজি করবেন, টাকা দিবেন না, এই জন্য 1 মাস যা নামাজ পড়েছি 1 ওয়াক্ত উযু করি নাই, উযু সারা পড়ছি। ইমাম সাহেব পিঠে হাতে দাওয়াত দেয়নি না দেয় না? উলামায়ে কেরাম পিঠে হাত দিয়ে নামাজের কথা বলেন, তাবলীগ জামাতের মুরব্বীরা উলামায়ে কেরামরা পিঠে হাত দিয়ে নামাজের কথা বলে, এরপর আমরা নামাজ পড়ি না। যেরকম ঠিক কিনা? আমার মনে ভাইয়ারা, এই তাবলীগ জামাতের ভিতরে এখন সমস্যা ঢুকে গেছে, ক্যান্সার বেমার ঢুকছে। যেরকম ঠিক নেই? এই তাবলীগ জামাতের ভিতরে সমস্যা ঢুকায় দিয়েছে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফেরেরা। যেরকম ঠিক নেই? উলামায়ে কেরামের বিরুদ্ধে আরেকটা দলকে দাঁড় করিয়েছে, তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমার বড় ভাইয়ারা বলেন তো দেখি, উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ চলবে না, উলামায়ে কেরাম ছাড়া মাদ্রাসা চলবে না, উলামায়ে কেরাম ছাড়া মসজিদ চলবে না, উলামায়ে কেরাম ছাড়া বিয়ে শাদী চলবে না, উলামায়ে কেরাম ছাড়া জানাজা চলবে না, উলামায়ে কেরাম ছাড়া গুরুস্থান খনন করা হবে না, ইমাম সাহেব ছাড়া এবং ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া তোমার দুনিয়া আখিরাত কিছুই চলবে না। যা দুনিয়া আখিরাতে চলতে হয় সব উলামায়ে কেরামের পরামর্শেই চলতে হয়, সব জায়গায় উলামায়ে কেরাম লাগবে। দুনিয়াতে আসার আগে উলামায়ে কেরামের দরকার, দুনিয়া থেকে যাওয়ার সময় উলামায়ে কেরামের দরকার আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি? আমরা মনে মনে যদি কই হামসে মারা কোন আমি সবচেয়ে বড়, যেরকম ঠিক কিনা? বাহ, এরা মনে মনে বলে আমরাই তাবলীগ একলা চালাইলে আলিম উলামা লাগতো না। নাউজুবিল্লাহ 100 বার করি। কারণ আলিম উলামা ছাড়া তাবলীগ চলতে পারে না, কারণ আলিমই তাবলীগ জন্ম দিছে। যেরকম ঠিক কিনা? আলেম থেকে তাবলীগ জন্ম। যেরকম ঠিক কিনা? এই জন্য
ওই যে নজরুল ইসলাম কাসিমি সাহেব একটা বয়ান করছে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন বলেন। উনি বলছেন এই জমিন কোনো উলাঙ্গার, কোনো বদমাশ, কোনো নষ্ট ছেলে জন্ম দেয় নাই, এবং এই জমিন থেকে কোনো মানুষ ফিতনা ফসাদ নিয়ে জন্ম নেয় নাই। যত ফিতনা আর ফসাদ জন্ম নিয়েছে, তারা দিয়েছে সব ভারতের ফুটা। কিনা সব কোথা থেকে? ভারত থেকে আমদানিকৃত। ঠিক কিনা? কাদিয়ানি, সাদিয়ানি যা আছে এবং আবুল আলা মওদুদি সহ যত ফিতনা আর ফসাদ আমাদের দেশে, এশিয়া মহাদেশে হয়, সবটার বেশিরভাগ ভারত থেকে কিনা। ঠিক কিনা? আর ভারতের বিরুদ্ধে কথা বললেই উলামায়ে কেরাম ভালো না। ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে কথা বললে উলামায়ে কেরাম ভালো না। কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে, তাদের গায়ে আগুন জ্বলে ইন্ডিয়ার বিরুদ্ধে বললেই। ঠিক কিনা? তারা বলে কি, ইন্ডিয়া যদি কিছু না দিতে মুসলমান মানে বাংলাদেশের মানুষ না খায়া মরবো। নাউজুবিল্লাহ 100 বার করা। ইন্ডিয়া আমরা খোদা, যখন ইন্ডিয়া আমরা আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। খানা দেনেওয়ালার মালিক কে? রিজিক দেওয়ালার মালিক কে? তাহলে ইন্ডিয়ার আমরা ভরসা করব কেন? এখন যে ইন্ডিয়ার থেকে আসেন আমরা খাই না, যখন খাচ্ছি না, আমরা চলতেছি না, তাহলে ইন্ডিয়া আমাদেরকে না দিলে আমরা না খায়া মারা যাবো। এরা আসলে ইন্ডিয়ারে আল্লাহ বাল্লা লেছে। যেরকম ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। কারণ রিজিক দেওয়ালার মালিক কে? আল্লাহু খায়রুর, আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেওয়ালার মালিক একমাত্র। জোরে বলেন কে? আরেক আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যত দাব্বা আছে, যত মখলুক আছে, সমস্ত মখলুকের রিজিক দেনেওয়ালা, ব্যবস্থা করনেওয়ালা একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যদি আল্লাহ হয়ে থাকে তাহলে ইন্ডিয়ারে খুদা মানবো কেন? যেরকম ঠিক কিনা? ইন্ডিয়ারে খুদা মানার কোনো প্রশ্নই আসে না। আমার বোনের ভাইরা, এই জন্য ইবাদত বন্দেগী যারা করবে, নামাজ যারা পড়বে, রোজা যারা রাখবে, আল্লাহর জিকির যারা করবে, দুনিয়াতে টাকা পয়সা তার বেশি না থাকলেও সম্মান আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে, দুনিয়ার থেকে আখেরাতেরটা প্রয়োজন বেশি। ওই জমানায় আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার টাকা পয়সা কমাইতে পারে। আমরা মনে করি বেটা লন্ডন, আমেরিকা, ফ্রান্স, টাকা, বাড়ি, গাড়ি, নারী, এই সেই সব আছে, কিন্তু আসলে বেটা মূলত দেখা গেছে নামাজই নাই। যেরকম ঠিক কিনা? আসেনি না? নাই আছে। আমরা অনেক সময় বলি উনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সামাজিক মানুষ, মানুষের দান খয়রাত করে, সব করে, বাড়িঘর বানায় দেয়, আত্মীয় স্বজনের দেখশন করে, টাকা পয়সা দিয়া এই সেই করে লিছে, কিন্তু দেখা যায় মূলত হয় বেটা নামাজই পড়ে না। আসেনি না? নাই সব করে কিন্তু নামাজ পড়ে না। আসেনি না? নাই আছে। কিন্তু যদি নামাজ পড়তো তাহলে মালিকও খুশি হইতো, দুনিয়ার মানুষও খুশি হইতো। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর আকাশ জমিনের ভূমণ্ডল, লৌহ কলম, চন্দ্র সূর্য, আল্লাহ যা কিছু বানাইছেন সব আমাদের ফায়দার জন্য, আমাদের লাভের জন্য। আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ফায়দা নাই। যখন আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ লাভ একটা, বান্দা আল্লাহর বান্দিগি করবে, আর আমি আল্লাহ মৃত্যুতে দেরি হবে, জান্নাতের মেহমান দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বান্দা বন্দিগি করবে আর আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আমার পরে ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহর নবী হঠাৎ করে বলে উঠলেন, আমার উম্মতির,
আমার উম্মতের মধ্যে আল্লাহ 70,000 জাহান্নামীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। এমনি একজন দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমাকে আল্লাহ জান্নাত দিবেন কিনা? ওই মানুষটা দাঁড়ানোর পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ। ওই মানুষটা দাঁড়ায় বলে, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যাতে ওই 70,000 প্রকারের ভিতরে ঢুকায়া আল্লাহ আমাকেও জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আমার এই বান্দাকে, আমার এই সাহাবীকে, আল্লাহ আমার এই মানুষটাকে, আমার প্রিয় মানুষটাকে, আমার প্রিয় সাহাবীকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করতে, আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়েছে, আর ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করতে আল্লাহ দেরি করেন না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, আখির নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা দরখাস্ত করেছেন আল্লাহ তা মঞ্জুর করে নিয়েছেন। আমার বড় ভাইয়ারা, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর নবী চোখ দিয়ে পানি বের হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, আজরাইল সহ, জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কাঁদেন না, দুনিয়ার জন্য কাঁদেন, আপনার ছেলে মেয়ের জন্য কাঁদেন না, কিসের জন্য কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের জন্য কাঁদি, কারণ আমার উম্মতরা গুনাহগার, আমার উম্মতরা জাহান্নামী হয়ে যাবে, এই জন্য আমি কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর জানায় দেয়, নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুখবর। বলে, কি সুখবর? বলে, সুখবর হলো আপনি যদি চান আপনার গুনাহগার উম্মতকে সুপারিশ করে আপনি জান্নাতে নিতে পারবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হবে। আর না হয় আপনাকে অপশন দেওয়া হলো, অর্ধেক কি জাহান্নামে দেওয়া হবে আর বাকি অর্ধেক কি জান্নাতে দেওয়া হবে, কোনটা নেবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবীকে বলেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে, এটা আপনার জন্য খাস, আর কোন নবীর জন্য খাস নয়। আপনাকে পাওয়ার দেওয়া হবে, আপনার গুনাহগার উম্মতকে সুপারিশ করে আপনি জান্নাতে নিতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাহলে আমি সুপারিশের অপশনটাই নিলাম, কারণ আমি সুপারিশ করলে আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবে না। সুবহানাল্লাহ বলে। আমাদের জন্য নবীর কত মায়া, আমাদের জন্য নবীর কত মহব্বত, কত ভালোবাসা, আর আমরা নবীর অহর সুন্নত কি কাটতেছি, জবাই করতেছি, যেরকম ঠিক কিনা? অহর নবীর সুন্নত খেয়ে দুলিশাত করে দিচ্ছি, যেরকম ঠিক কিনা? শুধু নামাজের ব্যাপারে আমরা উদাসীনতা। দুনিয়ার সব কার্যকলাপ চলে, অফিস চলে, গাড়ি চলে, বাড়ি চলে, সব চলে, কিন্তু নামাজ চলে না। আসেনি না? নাই। মসজিদে গেলে ফজরের সময় দেখা যায় ইমাম মুয়াজ্জিন আর 2-4 বৃদ্ধ বাবাজিরা, জোয়ান যারা আছে, নাকত তেল লাগাই ঘুমাইছে, যেরকম ঠিক কিনা? নাকের ডাক উঠলে গোরের যারা আছে হেরারও ঘুম ছাড়বো, যেরকম ঠিক কিনা? সারা রাত মোবাইল দেখতে 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 মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, এরপরে তার চোখে ঘুম আসে না, যেরকম ঠিক কিনা? ফজরে যখন মসজিদে আজান হয় তখন তার ঘুম লাগে, যেরকম ঠিক কিনা? এই সময় খেয়ে ঘুমায়, শয়তান ঘুমায়, যেরকম ঠিক কিনা? ওয়াজ মাহফিলে দেখলেন, অনেক সময় দেখবেন ওয়াজ মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য, বক্তার আওয়াজ যদি সুন্দর হয়, বক্তার ওয়াজ যদি সুন্দর হয়, আলোচনা বসে শুনে মন লাগায়া, দিন লাগায়া, কিন্তু এশার নামাজের আজান হইলে 12 আনা নাই, কথা কয় না। সায়রানা যারা আছে, যারা পড়ে সবসময় আর কি, হেরাই পড়ে, আর যারা পড়ে না হেরা চলে যায়, যেরকম ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, আজান দিলে শয়তান দৌড়ে না মানুষ দৌড়ে? কথা কয় না?
তাহলে তোমরা যারা দৌড় দৌ আজান পড়লি নামাজ পড়ো না, তাহলে বোঝা গেল তোমরা শয়তানের বড়টা। সেরকম ঠিক কিনা? এই জন্য ভাইয়ার দোস্তুর বুজুর্গ, নামাজ পড়া লাগবে। আর আর সারা বৎসর যদি ওয়াজ শোনেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনেন, ইসরাফিলের সিংহায় পোক দেওয়ার আগ পর্যন্ত উলামায়ে কেরাম আনেন আর ওয়াজ করান, বয়ান করান, ওয়াজ হয়, এরপরও এক দিনের এক ওয়াক্ত নামাজের সমান হবে না। যেরকম ঠিক কিনা? ওয়াজ কামিয়াব হবে তখন যখন শ্রোতা আমল করে, যখন এই আমলটাকে কাজে লাগাবে। যেরকম ঠিক কিনা? কাজে লাগাবে। আমার বড় ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস উল্লেখ করেছেন, যদি কোনো মানুষ, কোনো নর নারী মুমিন মুসলমান ঘুমাবার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনবার পরে কয়বার? আরো জোরে বলেন। তিনবার যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কয়বার? মনে থাকবনি? আরো জোরে বলেন, থাকবনি মনো? ওয়াজ না, এটা ক্লাস। জোরে কোন ঠিক কিনা? এটা ক্লাস। ক্লাস ক্লাস করতে হয়। ওয়াজ যদি সামান্য আমল যদি নিয়ে বাড়িতে যান, আমিও কামিয়াব, আপনারাও কামিয়াব, মাহফিলও কামিয়াব। জোরে কোন ঠিক কিনা? নবী বলেন, যারা ঘুমাবার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনবার পড়বে। ঘুমাইছেন, নাক ডেকে ঘুমাইছেন, একেবারে ঘুম, বড় আরামের ঘুম লাগছে, ফজরের আজান হয়েছে, অথবা ঘুম থেকে উঠেছেন নামাজ পড়ার জন্য, ঘুম থেকে উঠে যদি এই কালিমাগুলি আবার পড়েন, কোন কালিমাগুলি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবনি? আরো জোরে বলেন, মনে থাকবে? প্রথম ঘুমাবার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম থেকে ওঠার পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী বলেন, যারা পড়বে, সমুদ্রের পেনা পরিমাণ যদি তোর গুনাহ হয়ে যায়, আকাশের তারকা পরিমাণ যদি তোর গুনাহ হয়ে যায়, আকাশের তারকা পরিমাণ যদি তোর গুনাহ হয়, জমিনের বালু কণা পরিমাণ যদি তোর গুনাহ হয়ে যায়, এবং তোর গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত ভরপুর হয়ে যায়, এই কালিমা পড়ার দ্বারাতে, এই আমলের দ্বারাতে মহান আল্লাহ সাথে সাথে তোর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা পড়ি? যেরকম আমরা পড়ি না? মোবাইলের গান শুনে 20টা, যেরকম ঠিক কিনা? আর ওয়াজ শুনে একবারে যে শুনে নেই মনে কথা না, 2-4টা, যেরকম ঠিক কিনা? লাস্টে ওই দুইটা নেয় ওই গানে, যেরকম ঠিক না? লাস্টে টানতে টানতে জাহাজের শয়তানে এমন টানা টানছে, গান শুনতে শুনতেই এর ঘুম লাগছে। যেরকম ঠিক কিনা? এখন বলেন, গান শুনলে যদি তার ঘুম লাগে, তাহলে সে যদি ঘুমের মধ্যে মারা যায়, ঈমান নিয়ে মরবো না বেঈমান হইয়া মরবে? আরো জোরে। তাহলে বেঈমান হইয়া মারা গেলে জান্নাতে যাওয়া যাবে না। যেরকম ঠিক নেই, জান্নাতে যাওয়া যাবে না। আরে উলামায়ে কেরাম তোমাদের বন্ধু, 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 বন্ধু। উলামায়ে কেরাম সাধারণ মানুষের বন্ধু। এই বন্ধু আর কেউ হবে না। যেরকম ঠিক কিনা?
শুধু আমরা না, এই এলাকার যারা উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসা আশেপাশে অনেক বড় মাদ্রাসা, কুড়িয়া মাদ্রাসা, যেরকম ঠিক কিনা? উলামায়ে কেরাম আপনাদের বন্ধু, আপনাদের সাথী, আপনাদেরকে পিঠে হাত দিয়ে আপনাদেরকে ভালো রাস্তা দেখায়, তাদের সাথে মহব্বত লাগান, ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন দিল দিয়া, অন্তর দিয়া। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবো তখন একটা মানুষ আটকা পড়ে যাবে, জান্নাতে যাইতে পারতো না। সুবহানাল্লাহ। জান্নাতও যাইতে তো আটকা পড়ে গেছে। তখন দেখা গেছে একজন আলেম রে পাইছে, ফায়াক হুজুর আপনারা পাইছি, আপনি তো জান্নাতের সার্টিফিকেটটা পাইলেছেন, কিন্তু আমি এখনো পাই নাই। সুবহানাল্লাহ। তখন তোল্লাই কিতাব হতাম, বলে হুজুর মনে আসেনি আপনারা যে পিপাসা একবারে জিব্বালাম বইছে পানি খাইবে লাগিয়া, আপনারা এক গ্লাস পানি খাওয়াইছিলাম। হাদিসে আছে প্রত্যেকটা জিনিসের নাম ধরে ধরে মুসলমানেরা কইব, আপনারা 100 টাকা হাদিয়া দিছিলাম, আপনারা পানি খাওয়াইছিলাম, আপনারা দুধ পান করেছিলাম, আপনারা মিষ্টি খাওয়াইছিলাম, আপনারা হেই করছিলাম, সেই করছিলাম, পাঞ্জাবি দিছিলাম, মানে যে যেটা দিবে ওইটা দিয়ার নাম উল্লেখ করে বলবে যে আপনারা ওইটা দিছিলাম, ওইটা দিছিলাম। আপনি আজকে একা জান্নাতে যাবেন গে আমারে রাইখা, এটা হতেই পারে না। তখন আলেম বলবে, দেখি তোর জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমি জান্নাতে এখন যাব না, সার্টিফিকেট যখন ফাইলিছি টিকেট একবার না একবার হলো যাইব, যেরকম ঠিক কিনা? কারণ আমার আর তো জাহান্নামে দেওয়া সম্ভব না, কারণ টিকিট যখন ফাইলেছি, গাড়ির টিকিট, গাড়ি ছাড়ার আগ পর্যন্ত এটা আমি মালিক, যেরকম ঠিক কিনা? এই জন্য আমি যখন টিকিট পাইছি আমি যাব এক সময়, দেখি তোর জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না। এরাই হলো হক্কানি উলামায়ে কেরাম, এদেরকেই ক্ষমতা দেওয়া হবে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য। উলামায়ে কেরাম তোমাদের কি বন্ধু, যেরকম ঠিক কিনা? তোমাদের কি বন্ধু প্রত্যেকটা জায়গায়, কিন্তু আমাদেরকে আর চোখে দেখে, যেরকম ঠিক কিনা? আমাদেরকে দেখলে মুস্কি হাসে, আমাদেরকে দেখলে চোখ ঠাড়া করে তাকায়, যেরকম ঠিক কিনা? এগুলো আমাদের সাথে করে, যাই করো যাই করো, আল্লাহ একজন আছেন, আল্লাহ দেখতেছেন। যদি অন্তর নিয়ত ঠিক করে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাকায় আছে, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, যেরকম ঠিক কিনা? যদি আপনি কোন বলে, ও এটা সাবেক ইমাম সাহেব, কামনায় সালাম করবার আসেনি না নাই সাবেক, তাহলে ইমাম সাহেব এরা সাবেক মুসল্লি, খামনা এরা লাগে দোয়া করবার, যেরকম ঠিক কিনা? কারণ সাবেক মুসল্লি এরা দোয়া করে কোনো লাভ নাই। আর আপনি যদি মনে করেন না, ইমাম সাহেব ইমামতি করে গেছেন, একবারে কিয়ামতের আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত মরল ইনি আমাদের ইমাম সাহেব, যদি সম্মান করেন, তাহলে ইমাম সাহেব যেখানেই যাবে এখান থেকে আপনার জন্য হাত তুলে দোয়া করবে, যেরকম ঠিক কিনা? দোয়া করবে কিনা? করবে। আর যদি কুসাইন্না ফাটি আছে না, কুসাইন্নাটা এইটা যদি হয়, আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এটা যে মরে না, আমি যে বাঁচি না, যেরকম ঠিক কিনা? এরকম আসেনি না? নাই, এরকমটা করবেন না, আল্লাহর কসম এরকম করবেন না। ইমামের বদদুয়া নিয়েন না, ইমাম আলিম উলামার বদদুয়া নিয়েন না, যদি নেন কপাল ফুটছে আর জোড়া লাগবে না, যেরকম ঠিক কিনা? লাগবে না, লাগবে না, লাগবে না, খোদার কসম লাগবে না। আলেমদেরকে সম্মান করতে শিখুন, এটা আজকে নতুন ইতিহাস না। আলেমদেরকে যারা বেইজ্জত করেছে জাতির সামনে, আল্লাহ তাদের বিচার আসার করেছেন, এটা কিয়ামত পর্যন্ত করবেন। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে ছাড়বে, যেরকম ঠিক কিনা? জাতির সামনে আল্লাহ বেইজ্জত করবে 100%, এতে কোনো সন্দেহ নাই, যেরকম ঠিক কিনা? আরো জোরে আমার পারের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তোর জন্য মৌতটা আগে দিলাম। আল্লাযী খালাকাল মাউত, কি দিলাম? মৌত আগে আনছি, হায়াতটা আল্লাহ পরে আনছেন। কেন? এটার অবশ্যই ফজিলত আছে, এটার অবশ্য অর্থ আছে।
কারণ মউত তো সাথে সাথে আছে, মউত তো আগে হবে। দুনিয়ার জিন্দিগিটা হায়াতের জিন্দিগি না, পরকালের জিন্দিগি হলো আসল জিন্দিগি। যেরকম ঠিক কিনা? পরকালের জিন্দিগির জন্য তোর জন্য না নিয়ামত রাখা হয়েছে জান্নাতের ভিতরে, ওইটা যেদিন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মউত দিয়ে আমাদেরকে দুনিয়াত পাঠিয়েছেন। কোন দিন জানি কার জন্য সমন জারি হয়ে যায়, কোন দিন জানি কার জন্য মসজিদের মাইকে কার নাম ঘোষণা হয়ে যায়, কার জন্য জানে কোন সময় মসজিদের পালকি গিয়া দরজার সামনে উপস্থিত হয়ে যায়, কেউ বলতে পারবে না। আমার বড় ভাইয়েরা, এই জন্য কবরে একা ঘর, কবরে কোনো সাথী নেই, কোনো বাতি নেই, কোনো লাইট নেই, কোনো ব্যবস্থা নেই, যোগাযোগের কোনো কারণ নেই। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর কবর মুহূর্তের মধ্যে মোবাইল দিয়া দেখা যায়, নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশে কত মানুষ ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে, দাদা ঘুমায় আছে, সদ্য সিঁড়ি ঘুমায় আছে, তাদের খবর কেউ নিতে পারেন না। কারণ খবরটা একটাই কালেকশন লাগান। কবরের পাশে গিয়ে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করুন, সূরা ইখলাস তেলাওয়াত করুন, দুরূদ শরীফ পাঠ করুন, তেলাওয়াত করে তাদের জন্য মোনাজাত করেন, দোয়া করেন। দোয়াটা করলে, এই মোনাজাত করলে, তেলাওয়াত করলে এই খবরটা তাদের কবরে যাবে। কবরে ঘুমায়া তারা সওয়াব পাবে, নেকি পাবে। আর আপনি যদি নাফরমানি করেন, গান শুনেন, বাবার কবরে যান না, দাদার কবরের সামনে যান না, আত্মীয় স্বজনের কবরের সামনে মাসেও একদিন গিয়া দেখা করেন না, বছর একবার যান না, তাহলে তারা হায় হায় বলে, হাইরে সম্পদ কেন জমা করেছিলাম, সম্পদ এত কষ্ট করে জমা করে ছেলেকে দিয়ে আসলাম, মেয়েকে দিয়ে আসলাম, স্ত্রী বাচ্চাকে দিলাম, আজকে তারা আমাকে নেকি দিয়া স্মরণ করে না, আমাকে বলে আমাকে মহব্বত করে না, আমাকে ভালোবাসে না, আমার কথা তাদের স্মরণ নেই। আমার বানার ভাইয়েরা, আফসোস করবে সেদিন। কবরে গিয়ে আফসোস করলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য ছেলে মেয়েদেরকে মানুষ করা লাগবে, ইসলামের শিক্ষা দেওয়া লাগবে, কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। কোরআনের শিক্ষা দিলে অবশ্যই ছেলে বাবার কবরে গিয়া দাঁড়াবে, মার কবরে গিয়া দাঁড়াবে, দাদার কবরে গিয়া দাঁড়াবে, আর তার সদ্য গোষ্ঠী এবং পূর্বপুরুষ যারা আছে তাদের কবরে গিয়া দাঁড়ায়া অবশ্যই মোনাজাত করে তাদের জন্য দোয়া করবে। আমার মনের ভাইয়েরা, এমনও কুলাঙ্গার ছেলে আছে কিয়ামত পর্যন্ত কবরের পাশে যায় না, আরো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মোবাইলে গান বাজায়া যায়। কোনো টেনশন তার ভিতরে নাই, কোনো ভয় নাই, আখিরাতের ভয় নাই, পরকালের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। এরকম যুবক আমাদের সমাজে আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? হে যুবক ভাইরা, এখনো সময় আছে। তোমার শরীরে আল্লাহ শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে। নামাজ পড়ো, উযু করো, ঠান্ডা লাগবে না, ঠান্ডা পানি দিয়ে উযু করো। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ডেকে আল্লাহ জান্নাত দিবেন। কারণ জান্নাতের পানি আজে কাউসারের পানি দিয়া, এবং তোমাকে এই সুন্দর পানি দিয়া তোমাকে গোসল করানো হবে, তোমাকে খাওয়ানো হবে। একবার যদি এই পানি পান করো, কিয়ামত পর্যন্ত আর তোমার পিপাসিত হবে না, আর পানি লাগবে না। আমার বড় ভাইয়েরা, এই পানি তোমাদের জন্য অপেক্ষমান। এখনো সময় আছে। নামাজ ধরো, রোজা ধরো, কোরআন ধরো, আলেম ওলামার সাথে মহব্বত লাগাও, মসজিদের ইমাম সাহেবের সাথে মহব্বত লাগাও, মসজিদে যাও, উঠা বসা করো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, জিকির করো। কোন দিন জানি আজরাইল তোমাকে খাড়া মেরে নিয়ে যায়, কেউ বলতে পারবে না। আমার বড় ভাইয়েরা, আমল নিয়ে যদি কবরে যাও, আমল তোমাকে ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল তোমাকে ধাক্কায় জান্নাতে দিবে। যেরকম ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা এক বেড়া 400 বছর ইবাদত করছে বিরতিহীন ভাবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে, কয়শো বছর? 400 বছর বেড়া বিরতিহীন ভাবে ইবাদত করছে। আমরা 60 দিনও করতে পারি না। যেরকম ঠিক কিনা? আমরা 60 দিনও না। এই সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, মানে শুক্র আলী। যেরকম ঠিক কিনা? কি আলী? শুক্র আলী। আর আরেকটা হলো এক ঈদের থেকে আরেক ঈদ, বছর আর খবর নাই। যেরকম ঠিক কিনা? আরেকটা হলো শবে বরাত, শবে কদর, শবে মেরাজ। যেরকম ঠিক কিনা? আনুষ্ঠানিক নামাজ, আনুষ্ঠানিক। যেরকম ঠিক না? আর যারা আল্লাহওয়ালা, আল্লাহর ভয় করে, এরার নামাজ সব সময় আছে। যেরকম ঠিক কিনা? সব সময় আছে। শুধু ফরজ নামাজ না, আরো অন্য নামাজও
আসেনি না নাই? আছে। এইগুলোও পড়ে, এইগুলো আদায় করে আমার মনে ভাইয়েরা, এই জন্য বেটা 400 বছর ইবাদত করার পর আল্লাহ যখন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জিগাইছে, তারা জিগায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া জিগায় তার সামনে আয়া, ওই বেটা তুই জঙ্গল বয়ে বয়ে আল্লাহর জিকির করো 400 বছর ধরে, আল্লাহ আল্লাহ জিকির করতেছ, তোর কি কষ্ট হয় না? সুবহানাল্লাহ হইতে আবার জিকির করে, জিকিরের মধ্য দিয়ে ভিমরুল এবং বলা আছে না, এগুলা খামরায়, এর পরেও বেটা হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, এইটা ফালায়ও না, আবার আল্লাহর জিকিরও তার ঠিক আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা, তোমার কি কষ্ট হয় না? কারণ তুমি আল্লাহ আল্লাহ জিকির করতেছো, এই দিকে দেখা যায় আবার 400 বছর ধরে বিরতিহীনভাবে ইবাদত করো, তোমার কি কষ্ট হয় না? বান্দা জবাব দেয়, শোনো, আমাকে যদি এই বেমরুলাত বলা যদি আমাকে না কামড়াইতো আমার শরীরের মধ্যে, তাহলে আমি কি একটা ডিসলাইনে বয়ে বইয়া আমি টেলিভিশন দেখতাম, মোবাইল দেখতাম, নাফরমানি করতাম, গুনাহ করতাম, অন্যায় করতাম। আমি মনে করি এই বিমরুল আর বলা যে আমাকে কামড়াচ্ছে, এটা আমার জন্য আল্লাহর দেওয়া নিয়ামত না। সুবহানাল্লাহ কইলে, কারণ বিমরুল আর বলা কামড়া বেড়া হয় নিয়ামত। আমরা ফিফরা কামড় দিলে কই কিয়ামত, যেরকম ঠিক কিনা? পিপিলিকা কামড় দিলে আমরা মনে করি কিয়ামত শুরু হয়ে গেছে গা, যেরকম ঠিক নি? কিন্তু বেড়ারা বিমরুল কামড়ায়, বলা কামড়ায়, বেড়া হয় আল্লাহ 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 আল্লাহ, যেরকম আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলে আমার পারে ভাইরা, আল্লাহ আল্লাহ জিকির করে মুসা জিগায় তোর মনের কোনো বাসনা আছে কিনা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমার মনের বাসনা হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? বলে দুইটা। কি? বলে এক নম্বর হলো আমাকে যদি কেউ 1 গ্লাস পানি পান করাতো। 2 নম্বর হলো আমি যদি পয়গম্বর মুসার সাথে আমার সাক্ষাৎ হইতো। এই 2টা আকাঙ্ক্ষা, আমার কোনো আর আকাঙ্ক্ষা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুই এখানে বস, দেখি তোর জন্য পানির ব্যবস্থা করতে পারে কিনা। আমার বড় ভাইয়ারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে পাহাড়ে পর্বতে পানির জন্য হাঁটতেছেন। কারণ আমাদের এখন সমাজে যেভাবে জায়গায় জায়গায় টিউবওয়েল আছে, ডিপকল আছে, এক জায়গায় টিপা দিলে 10 জায়গা দিয়ে পানি আসে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। মুসা পয়গম্বর বাগানে হাঁটতেছেন, জঙ্গলে হাঁটতেছেন, পানির কোনো ব্যবস্থা নাই। এক জায়গায় পানি পাইয়া মাথা থেকে পাগড়ি কোলে ওইটা ভিজাইয়া আস্তে আস্তে করে ওনার জন্য পানি নিয়ে আসছেন। পানি নিয়ে এসে দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি দেখলাম, কি দৃশ্য দেখলাম। মুসা দেখেন জঙ্গল থেকে বাঘ বের হয়ে আইসা ওই বান্দাদের 400 বছর ইবাদত করেছিল, আল্লাহ আল্লাহ জিকির করেছিল, বিরতিহীন ভাবে আল্লাহর ইবাদত করেছি। বাঘ বের হয়ে আইসা এই বান্দাকে 3টা বন্টন করে খায়া বানাই দিছে। আল্লাহু আকবার। কোন মুসা পয়গম্বর আল্লাহর সাথে বলেন, আল্লাহ এই দৃশ্য কি? এইটা কেন হলো? একজন আল্লাহর বান্দা 400 বছর ধরে বিরতিহীন ভাবে তোমার ইবাদত করলো, তোমাকে ডাকলো, তুমি তার সাথে এরকম ব্যবহার কেন করলা? মুসা তো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কইতো, যেরকম ঠিক নি? ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ। কোন আমার বড় ভাইয়েরা, মুসা বলেন আল্লাহ ওই বান্দার সাথে এইরকম আচরণ কেন করলেন? আমার আল্লাহ জবাব দেয়, মুসা রে, তার আগে জিজ্ঞাইতাম, যদি জীবিত থাকতে তারা জিজ্ঞাসা করলে জবাব পাইতে। আমি এই জঙ্গলের ভিতরে আব্দুর রহিম, আব্দুল করিম নাম দিয়া আমি 400 বছর ধরে তার বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের খানা খাওয়াইলাম। আজকে তোর দেখা পাইয়া বলে পানি খাওয়ার জন্য আমার কাছে কি পানির অভাব আছে? সুবহানাল্লাহ। এ মুসা পয়গম্বর, আমার কাছে কি পানির অভাব? আমি
তাকে পানি পান করাতাম, আমার কাছে পানি চাইতো, তোমার কাছে কেন চাইলো? এই জন্য তোমার হাতের পানি পান না করাইয়া তুমি আসার আগে আগেই তাকে মরণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো, হে তোমাকে দেখার জন্য আশা আকাঙ্ক্ষা ছিল, তোমাকে দেখবে, কিন্তু তোমার দেখা পাইছি ঠিকই, তোমার ওই সময় চিনেই নাই। এই জন্য তোমার না চিনে আমি আল্লাহ তাকে বিদায় দিয়ে দিলাম। আর আমার খাস বান্দা যারা, আমার বন্ধু যারা, আমার খাস বান্দা যারা ইবাদত করে করে, তারা সব সময় আশা আকাঙ্ক্ষা থাকে আমার সাথে কোন সময় সাক্ষাৎ হবে। দুনিয়ার কোনো মানুষের সাক্ষাৎ চায় না, দুনিয়ার কোনো মানুষের দেখা চায় না, তারা চায় আমি মাওলার সাথে দেখা করার জন্য। জোরে কিনা? এই জন্য পানের ভাইয়েরা, যত ইবাদত করেন, যত বন্দিগি করেন, যত আল্লাহরে ডাকেন, যদি আল্লাহ কবুল না করেন, আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? আর যখন সম্ভব না, অসম্ভব, জান্নাতে যেতে পারবেন না। আরেকটা ঘটনা, বনি ইসরাঈলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, ওই বেটা 500 বছর ইবাদত করছে। কয়শো বছর? 500 বছর ইবাদত কইরা যখন আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম হইছে, তখন জিজ্ঞেস, এই তুই ইবাদতের জোরে জান্নাতে যাবি না আমার দয়া মায়া লাগবে? সুবহানাল্লাহ কইতেন। আপনারা কি কোন? আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া যাইব? নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত কইরা, 100 বার হজ কইরা, 100 বার হজ করে বেটা ঠিক হয়, কিন্তু বাইরে ভাত পায় না, কথা পায় না। 100 বার হজ করে পাশের বাড়ির মানুষে অসহায়, ফেরো ভাত নাই, আসেনি না নাই, বেটা 100 বার হজ করে। একবার করলে কি তুই তো যেরকম কিনা, একবার করলে তুই হয় যেরকম হয় না, কিন্তু 500 বার করে বেটা 100 বার, বাবা আল হাজ লাগাইতে লাগাইতে আর জায়গা নাই, যেরকম কিনা, এরকম অবস্থা। কিন্তু পাশে আরেকজন খাইয়া না খাইয়া মরে, আসেনি না নাই। মৃত্যুর পরে দেখা যায় অমুক বাড়িছে তমুক বাড়িছে, কাপড়ের কাফন দেও, কি মায়া। আর দুনিয়ার টাকা অবস্থা হের খানি দেয় না, আসেনি না নাই। মরলে পরে যত মায়া আর মহব্বত সব বাড়ে, যেরকম ঠিক না। দুনিয়ার টাকা অবস্থা তারা খাওয়া, যে সময় জানে চায় ফল ফুট যা আছে সব আইনা দাও, তখন খাইয়া জানে দোয়া দিব, অন্তর দোয়া দিব, যেরকম ঠিক কিনা। ওই সময় দেয় না, যে সময় খাইতে পারে না, এদিক দিয়ে বাইয়া ফিরে জায়গা ঠেলাইয়া চামচ দিয়ে যাইতে হারায়, যেরকম ঠিক কিনা। সময় খাইতে পারে না, এই সময় দেখেন না। 500 বছর ইবাদত করার পর আল্লাহ যখন জিজ্ঞেস দোয়া মায়া লাগবো না তোর ইবাদতের জুড়ে যাবে, বেটা আমার তো ইবাদত আছে, 500 বছর ইবাদত, নো চিন্তা নো ভর্তি, নো চিন্তা, আমার কোনো চিন্তাই নেই, 500 বছর ইবাদত করছি, সাধারণ কথা। আল্লাহ কথা কারো খেলা জমাইতেছি, সুবহানাল্লাহ। হাসরের মাঠ কায়েম হইছে, অর্ধ হাত মাথার উপরে সূর্য আসছে, 11টা মুখ ঘুরাই দেওয়া হয়েছে, নিচে তামা হয়ে গেছে। কি হয়েছে? নিচে তামা, এই জমিন আর জমিন থাকবে না, তামা হয়ে যাবে, তামা। আর সূর্য যখন মাথার উপরে আসবে তখন সব গল্লা নিচের দিক দিয়ে দিবে, আর উপরের দিক দিয়ে দিত না। গরম যখন তাপ লাগছে তখন কয় আল্লাহ 1 গ্লাস পানি দেব, 1 গ্লাস পানি দেব। পানি পিপাসা লাগেনি না, লাগে না? চৈত মাসও যারা রোজা রাখছেন, চৈত মাসও যারা রোজা রাখছেন, চৈত মাসও যারা রাখেন আর কি, তারা কথা বলতেছে। আর যারা রাক্ষসের লাল খায় তারা লোক কোনো কথা নাই, যেরকম ঠিক কিনা। যারা রোজা রাখেন, ইফতারের আগ মুহূর্তে এমন পানি পিপাসা লাগে, 1 সুরু 2 সুরু খাইলো কোনো কামায় না, গলার ফুল শেষ, যেরকম ঠিক কিনা। হে বেটা, যখন আসরের মাঠ কাইমেছে, এত পানি পিপাসা লাগছে ও ভাই, তখন আল্লাহ পানি তো, পানি খাইতে হবে। তখন ফ্রিজটা একজন দিয়ে আল্লাহ কয়, এর সামনে দিয়া পানি লইয়া খালি আইবে আর যাইবে, আইবে আর যাইবে, খালি দেখাইবে, পানি লইয়া আয় আর যায়। ভাই, এই ভাই ফ্রিজটা আমার 1 গ্লাস পানি দাও। তখন ফ্রিজটা জবাব দেখতে জানি, পানির দাম নির্ধারণ করা লাগবে। সুবহানাল্লাহ। দাম কত? তুমি নিজেই কই গেলাম, তোমার দ্বারা কিতা আছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার দ্বারে কিছুই নাই, আমার দ্বারে
এই 500 বছরের ইবাদত আছে। সুবহানাল্লাহ কোন 500 বছর বলো হোক, তাহলে 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। তুমি নিজেই দাম নির্ধারণ করছো। সুবহানাল্লাহ বলেন। 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আমাকে দিয়ে দাও, 1 গ্লাস পানি দেওয়া হবে। আমার বড় ভাইয়ারা, 1 গ্লাস পানি 500 বছরের ইবাদতের বিনিময় দিয়ে দেওয়া হয়েছে। 1 গ্লাস পানি দিয়েছেন, খাইছেন, খাওয়ার পর দেখা গেল এটা গলার নিচে আর যায় না, গলার উপরে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শেষ হয়ে যাওয়ার পর আবার ডাক দিয়ে বলে, হেরে ভাই আমারে আরেক গ্লাস পানি দে। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতা ডাক দেয়া কয়, আরেক গ্লাস যদি দেওয়া লাগে তাহলে আরো 500 বছরের ইবাদত লাগবে। আসেনি? কথা কয় না, যেরকম আছে। বান্দা ডাক দেয়া বলেন, আর তো আমার কাছে নাই, আমার জিরো পকেট, এন্টি পকেট হয়ে গেছে, আমার কাছে আর ইবাদত নাই। ফেরেশতা বলে, তাহলে পানিও দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। 1 গ্লাস পানি পান কইরা বেড়ার এখন আরো চিন্তা, টেনশন বেড়ে গেছে। তখন আরো প্রচন্ড গরম বাড়ছে, রৌদ্রের তাপ আরো বাড়ছে, তখন আরো গরম লাগছে। তখন পানি আর দেওয়া হয় না। তখন আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ বুঝেছি খেলা সবটাই তোমার। ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার। আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, তোমার দয়া মায়া দিয়ে আমাকে জান্নাত দাও। ও আল্লাহ, ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। 1000 বছর 5000 বছর ইবাদত করলেও জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, যদি তোমার দয়া মায়া না হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বুঝছো, কষ্ট করে বুঝলে, আগে বুঝলে না। যারে বান্দা, আমি রহমান, আমি রহিম, তুই জন্য চাইছো, আমি আল্লাহ তোর পয়গা, তোর ফরিয়াদটা মঞ্জুর করি, তোর কথাগুলি আমার ভালো লাগছে, এই জন্য আমি আল্লাহ দয়ার মায়া করিয়া দিয়া, তোরে ক্ষমা করিয়া দিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন, যা জাহান্নামে যা, তোকে জাহান্নামে দেওয়া হবে। বান্দা যায়, আবার আল্লাহর দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যায় ঠিকই, কিন্তু আবার ফিরে ফিরে আল্লাহর দিকে চায়। আল্লাহ বলেন, তোকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুই আবার আমার দিকে তাকাস কেন? বান্দা জবাব দে, আল্লাহ তোমার দিকে তাকাই, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মা বাবার চাইতে 100 গুণ বেশি বান্দা বান্দীদেরকে মায়া করো। ও আল্লাহ, তুমি তো জাহান্নামী বলেছো ঠিকই, আমি তোমার দিকে বারবার তাকাই, দেখি তোমার দয়া লাগে, মায়া লাগে, আমার ইনি আবার গোড়ায়া জান্নাতে দিতে পারো। আমার বড় ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা এত সুন্দর কথা আর কেউ বলে নাই রে বান্দা। তুই যখন বলেছ যা, আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বড় ভাইরা, এই জন্য যত গুনাহ করেন, যত অন্যায় করেন, যত ভুল করেন, মাফ করনেওয়ালার মালিক কে? আর জোরে বলেন কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার রহমত থেকে নইরে শুয়ে যাইস না। আমি আল্লাহ রহমতের অসংখ্য অগণিত রহমত আছে, চা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। আমার বোনের ভাইয়ারা, আটলান্টিক মহাসাগরের পানি আসেনি না নাই? আরো জোরে করে আসেনি? আটলান্টিক মহাসাগরে যদি আপনি 20,000 ময়লা আবর্জনা নিয়ে, আপনার শরীরে নিয়ে যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে চাপ দেন, তাহলে বলেন তো দেখি, আটলান্টিক মহাসাগরের পানি কি আপনার নাপাকের কারণে নাপাক হয়ে যাবে? যখন নাপাক হবে না, নাপাক হবে না, কারণ আটলান্টিক মহাসাগরের সাথে কোনো তুলনা হয় না।
আমার পরের ভাইয়ারা, আপনি হাজার হাজার টন ময়লা নিয়ে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিলে পানি যেমন নাপাক হয় না, আপনি হাজার হাজার ময়লা নিয়ে গুনাহ নিয়ে জিন্দিগির সমস্ত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে যদি চাও, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ রহমান, আমি রহিম। আমি আল্লাহ তোর গুনাহ মাফ না করলে পৃথিবীর কোনো বাবারও ক্ষমতা নাই তোর গুনাহ মাফ করার। জোরে কোন ঠিক কিনা? আর কেউ আছে? শাহজালাল আছে, শাহফরান আছে, কোনো বাবা আছে? ল্যাংটা শাহ, গদা শাহ, হ্যাঁ কত সাদে আমরা দেশে আছে। নাউজুবিল্লাহ কইতেন না, সার কোনো অভাব নাই। যেরকম ঠিক কিনা আমার পরে ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে, আমি নগণ্য গুনাহগার, নালায়েক, অযোগ্য, এই চেয়ারে বসার কোনো ক্ষমতা আমার নাই। ডাইনে ভাবে অনেক বিজ্ঞ উলামা কেরাম আছে, যা কিছু বললাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন হায়াতে তৈবা সবাইকে দান করেন, এবং সামনে পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার আসাতে কারাম সহ ছাত্র বাইরা সহ এলাকার সর্বস্তরের জিন্দা মুর্দা মুমিন মুসলমান সবাইকে যাতে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. ربنا إنك رؤوف رحيم. ربنا لغفور شكور. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين আল্লাহ খালিয়াতে আশানিয়া তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আমরা গুনাহগার, তুমি গফফার, আমরা নাফরমান, তোমার নাম রহিম রহমান। আল্লাহ আমরা মখলুক, তুমি আমরার খালিক আর মালিক। আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে আমরা হাত বাড়াইছি, আমরা तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ তোমার দরবার ছাড়া তো আমরা খইবার আর খানবার জায়গা নাই গো আল্লাহ। আয় আল্লাহ তোমার দরবার ছাড়া আমরা যাইবার জায়গা নাই, আমরা গুনাহ মাফ করনে ওলা আর কেউ নাই। আয় আল্লাহ তুমি দয়ার মায়া করে আমরা মাফ করে দাও আল্লাহ। গুনাহ যদি হয় তাকে পাহাড়ের সমান, তার চাইতে বেশি আছে আল্লাহ তোমার রহমতের ভান্ডার। যত গুনাহ করিয়াছি আল্লাহ হায়াতে, মাফ করো গো মাবুদ আল্লাহ নিজ হাতে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাইবে কারদারি, বলে না আপনার
বান্দা যাইবে কারদারি। শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ দিল রাখো সাফ, শয়তানের তাবেদারি করিয়া মুদাম, নিজ দোষে বনিয়াছি আমরা নফসের গোলাম। লাঠি ডান্ডা না মারিয়া আল্লাহ তারায় না বারবার, কোথায় যাবো ফিরাই আইমু দরবারে তোমার। আল্লাহ তোমার মায়ের বান্দা হলিয়া লাশাদাদারি আলা মুরব্বিদের কিনিয়া, বিজ্ঞ উলামায়ে কেরামদের কিনিয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার আলিম উলামা ভাইদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে নিয়ে খুশি খাসা মাসুম বাচ্চা খুল নিয়ে আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। ও আল্লাহ তুমি আমার গুনার দিকে না তাকায়া যার হাত খানা পছন্দ হয় ওনার হাতের উসিলা তুমি আমরা আজকের মুনাজাতে কবুল করে নাও। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন। ও রব্বুল আলামিন আল্লাহ তাদের পরিবারের যারা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করিন, যারা দুনিয়াত নাই অন্ধকার কবরে শহীদ আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ আজকে মাহফিলের খবর তাদের কবরে পৌঁছায়া দিন। রব্বুল আলামিন আল্লাহ দেশে বিদেশে আমরা সহ আল্লাহ প্রত্যেকের হায়াতে জানে মালে বরকত দান করিন। আয় আল্লাহ প্রত্যেকের হালাল রুজির রাস্তা খুলিয়া দিন, হালাল রিজিকের ব্যবস্থা খুলিয়া দিন। রব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেক উলামায়ে কেরামদের মান ইজ্জত সম্মান রক্ষা করিন। আয় আল্লাহ ইজ্জত বাড়ায়া দিন, সম্মান বাড়ায়া দিন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সম্মান বাড়াইবার ব্যবস্থা করিন। সামাজিকভাবে আমাদের মান ইজ্জত বাড়ায়া দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের নেক আশা পুরা করে দিন। আয় আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আল্লাহ কেউ মাও নাই বাবাও নাই, মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হইয়া তোমার দরবারে হাত বাড়াইছি। ও আল্লাহ তুমি দয়ার মায়া করে আমার মাই বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। যারা জিন্দা আছেন প্রত্যেকের হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন আল্লাহ জানি না কার জন্য জানে কোন দোকানে কাপড়ের কাপড় জমা হয়ে গেছে, আল্লাহ জানি না কার জন্য জানে কোন জায়গার মাটি গুরুস্থানের জন্য নির্ধারিত হয়ে গেছে, আল্লাহ জানি না কার জন্য জানে মসজিদের সায়ের পালকি কার দরজার সামনে কোন সময় উপস্থিত হয়ে যায়, আল্লাহ জানি না কার জন্য জানে মসজিদের মাইকে কার নাম ঘোষণা হয়ে যায়, আল্লাহ জানি না কোন সময় জানে মালাকুল মউত কোন হালতে কার সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহ মউতের আগে আগে আমরা খাঁটি মুমিন আর মুসলমান বানায়া দুনিয়ার থেকে উঠায় আনিও। আল্লাহ ফাসিক ফুজ্জার মুনাফিক বানায়া জাহান্নামী বানায়া বেঈমান বানায়া আমরা মরণ দিও না। আল্লাহ এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে আকাশে যত তারকা আছে জমিনে যত বালুকণা আছে এর চাইতে কোটি কোটি গুণ বেশি বানায়া সবুজ গম্বুজের নিচে রাসূলের রওজা শরীফে আমরা সালামটুকু পৌঁছায়া দাও। আল্লাহ জিয়ারতে হারমান শরীফ ওনার বারবার নসিব ফরমাও। মক্কা মদিনা না দেখায়া হজ না করাইয়া আল্লাহ আমাদের কাউকে তুমি মরণ দিও না গো আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।